রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। পুলিশ মহলেও ব্যাপক রদবদল শুরু হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ভোটে যাতে রাজ্য অথবা কেন্দ্র সরকারি কর্মীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন। কোনো সরকারি অফিসার, পুলিশ, আমলা বা কেন্দ্রীয় বাহিনী যদি কোনোভাবে পক্ষপাতিত্ব করেন, টাকা নেন, কর্তব্যে গাফিলতি করেন, তাদের বিরুদ্ধে এবার কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। শুধু সাসপেনশন নয়, এমনকি গ্রেপ্তারিও করতে পারে, অর্থাৎ কড়া পদক্ষেপ করা হবে, এটা স্পষ্ট করে দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, অভিযুক্ত অফিসারদের আজীবন সাসপেন্ড করা হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। ওয়েবকাস্টিং থেকে শুরু করে ভোটের সব কাজেই কিন্তু নজরদারির বিষয়টি জোরদার করতে চাইছে কমিশন। আর এই নিয়ে আমাদের কালিগ রাহির রিপোর্ট দেখাবো। যে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারীরা থাকবেন, তাদের উপরে অনেক নিয়মবিধি লাগু হতে চলেছে। তারা যদি কোনো ভুল করে তার জন্য একেবারে আইনি পদক্ষেপ পর্যন্ত নেওয়া হতে চলেছে। কি বিষয়টা হচ্ছে যদি একটুখানি বুঝিয়ে দর্শকদের বলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত এটা কিন্তু বলাই যায় যে এই যে নির্বাচন, সেই নির্বাচন পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে একেবারে ডিপেন্ড করছে এই নির্বাচন কর্মীদের ওপরে। অর্থাৎ নির্বাচন কর্মী কারা? সরকারি যারা কর্মীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের, তাদেরকে এই মুহূর্তে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, সেই জায়গাগুলো দায়িত্ব দেওয়া হবে। এবং তার পাশাপাশি কাউন্টিংয়ের জন্য আলাদা অফিসারদের দায়িত্ব থাকে, তাদেরকেও কিন্তু দায়িত্ব দেওয়া হবে। এবং তার পাশাপাশি আর কারা রয়েছে? পুলিশ কর্মীরা রয়েছে, অর্থাৎ জেলায় জেলায় কিন্তু এসপি এবং তার পাশাপাশি শহরের ডিসি এবং বিভিন্ন এলাকার ওসি, তাদেরকেও দায়িত্ব দেওয়া হবে। এবং তার পাশাপাশি আরও একটি দায়িত্ব, সেটা হলো কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এবং সেই কেন্দ্রীয় বাহিনীদেরও কিন্তু একটা আলাদা করে দায়িত্ব থাকবে পুরোপুরি নিরাপত্তার। কারণ নির্বাচন কমিশন একটাই কথা বলছে যে যাতে এই ভোটটা সুষ্ঠুভাবে হয়। কারণ এর আগে যে ভোট হয়েছে সেই ভোট 7 দফা 8 দফায় ভোট হয়েছে এবং আমরা জানি যে 2006 সালে 5 দফা ভোট যখন থেকে শুরু হয় সেই সময় থেকে কিন্তু দফা বাড়তেই থাকে। এবারে অর্থাৎ 2001-এর পর কিন্তু এই প্রথম 2 দফায় ভোট হচ্ছে, 1977-এর পর, এবং 2001-এ 1 দফা পর্যন্ত ভোট হয়েছে এবং এবার কিন্তু 2 দফায় ভোট হচ্ছে। এবং 2 দফায় ভোট মানে কি, বড্ড চ্যালেঞ্জের একটা বিষয়, যে কমিশনের কাছেও একটা চ্যালেঞ্জ যে এই 2 দফায় ভোট যদি করতে হয় তাহলে স্পষ্টত একটা কোথাও গিয়ে একেবারে বলা যায় যে অত্যন্ত কঠোরভাবে পুরো সিচুয়েশনটাকে অ্যাসেস করতে হবে। এবং সে কারণে কিন্তু এই মুহূর্তে সরাসরি কমিশনের তরফ থেকে একটা বার্তা আছে, যে বার্তায় বলা হয়েছে যে যদি কোনো সরকারি অফিসার, আমলা, কোনো পুলিশ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, তারা যদি কোনো ভুল ত্রুটি করে, কোনো রকম কোনো বায়াসনেস দেখায়, কোথাও থেকে টাকা খায় বা কোনো ভয় পেয়ে গিয়ে তারা ভুল কাজ করতে শুরু করে, বা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো রকমভাবে কাজ করার কোনো যদি ইঙ্গিত পাওয়া যায় বা দেখা যায়, এই ধরনের বিষয়গুলো থাকলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং সেই কড়া পদক্ষেপটা কি না, এই কড়া পদক্ষেপটা এরম হতে পারে যে কোথাও গিয়ে তাদেরকে সাসপেনশন করা হলো, এবং শুধু সাসপেনশন নয়, একেবারে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সাসপেনশন নয়, সাসপেনশন ছাড়াও কিন্তু এই মুহূর্তে যেটা করা হবে সেটা হলো আজীবন সাসপেনশন, এবং তার পাশাপাশি সেই ব্যক্তি গ্রেফতারও হতে পারে। কোথাও গিয়ে আমরা এর আগেও দেখেছি যে একেবারে বলা যায় যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীদের আমরা আগেও দেখেছি, এর আগে অনেক ধরনের কমপ্লেন এরম এসছে যে কেন্দ্রীয় বাহিনীরা কোথাও গিয়ে টাকা খেয়েছে, ঠিক করে কাজ করেনি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে এবং বিভিন্ন প্রলোভনে পড়ে গেছে, রাজনৈতিক দলের তরফ থেকে কোনো রকম প্রলোভন দেওয়া হয়েছে। এই বিষয়টা যাতে না ঘটে সে কারণে কড়া চিঠি কিন্তু এবারে কমিশন দেবে, এবং সেই চিঠিতে কিন্তু স্পষ্টত এটা দেখার বিষয় রয়েছে যে কোথাও গিয়ে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কমিশন সাসপেনশন এবং তার পাশাপাশি গ্রেফতারিও করাতে পারে, অর্থাৎ আইনি পদক্ষেপ কড়াভাবে নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে
একেবারে সরাসরি সিইও দফতর এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই গ্রেফতারি পর্ব কি মানে যারা যদি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে বা কোনো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে বা কোনো সরকারি অফিসার যারা ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধেও কি মানে এই একই পদক্ষেপেই চলবে? একেবারেই তাই এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, যারা সরকারি পশ্চিমবঙ্গ সরকারের অফিসাররা রয়েছেন তারাও যদি কোনো রকম বায়াসনেস দেখানোর চেষ্টা করে। আমরা জানি যে পোলিং অফিসার যখন থাকেন তখন কিন্তু পোলিং অফিসারদের ভয় দেখানো হয়, প্রিসাইডিং অফিসারদের ভয় দেখানো হয় এবং তাদেরকে ভয় দেখিয়ে ছাপ্পা রিগিং এই ধরনের বিষয়গুলো কিন্তু একটা বুথের মধ্যে চলে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে এবার কিন্তু পুরো বিষয়টা অন্য ধরনের হবে, পদক্ষেপটা অন্য ধরনের হবে, কারণ কঠোরভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু প্রতিটা পদক্ষেপে তারা কিন্তু মনিটর করবে, ওয়েবকাস্টিং থাকবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে। অর্থাৎ এবার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, যারা প্রিসাইডিং পোলিং অফিসাররা রয়েছে তারাও থাকবে এবং ভোট পরবর্তী যে সময়টা থাকবে অর্থাৎ 29 তারিখ, তারপর 3-4 দিনের গ্যাপ, 4-5 দিনের গ্যাপ, তারপর 4 তারিখ কাউন্টিং এবং তার মাঝেও সব দায়িত্ব পুলিশ সহ এবং শুধু সরকারি অফিসার নয় রাহি, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গর পুলিশ, কলকাতা পুলিশ, তাদের মধ্যে যদি কোনো রকম বায়াসনেস দেখা যায় তাহলে কমিশনের তরফ থেকে, হোম মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে। এদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, কিন্তু তার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা সিপি থেকে শুরু করে সবাইকে বদলে দিলেন। কি বলেছেন শুনবো। আর বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।